বাংলা বসন্তের পর পাকিস্তানেও বইছে সরকার পতনের হাওয়া। গেল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে নজিরবিহীন কারচুপির পরেও নির্বাচনে জয়ী হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা। তবে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় দেশটিতে জোট সরকার গঠন করে ক্ষমতায় আসে নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ (PMLN) ও পাকিস্তান পিপলস পার্টি (PPP). ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলছে ১.৫ শতাধিক মামলা। উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে দারিদ্র্যসীমার নিচে ১,২৫,০০,০০০ মানুষ। বেকারত্বের সঙ্গে লড়াই করছে দেশের ১১% যুবক। এমন পরিস্থিতিতে ক্ষোভ দানা বেঁধেছে সাধারণ পাকিস্তানিদের মনে। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফি বাড়িয়ে ৮,০০০ রুপি করার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলুচিস্তানে। শিক্ষার্থীদের অভিযোগ, ফি বাড়ানোর কারণে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না অনেক দরিদ্র শিক্ষার্থী। দাবি জানানো হয়, মেডিকেল পরীক্ষায় বেলুচদের জন্য বাড়াতে হবে কোটা। এদিকে সহপাঠী গুমের প্রতিবাদে বিক্ষোভ করায় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীকে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পাঞ্জাবের বেলুচ সম্প্রদায়। সম্প্রতি বেলুচিস্তানের গোয়াদার শহরে চীনের অর্থায়নে বিমানবন্দর উদ্বোধনের খবরে উত্তপ্ত স্থানীয়রা। প্রকল্প বন্ধে আন্দোলনের ডাক দেয়া হলে ইন্টারনেট ৩০ থেকে ৪০% ধীরগতির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এতে উল্টো বেগবান হয়েছে আন্দোলন। ইতোমধ্যেই লাহোর হাইকোর্টে ইন্টারনেট সংযোগ পুনর্বহালের দাবিতে রিট পিটিশন দাখিল করেছেন এক ব্যক্তি। জনগুরুত্বপূর্ণ বিষয়টিতে সরকারি কৌঁসুলির জ্ঞানের অভাব রয়েছে বলে উষ্মা প্রকাশ করেন আদালত। এদিকে রাজস্ব বোর্ডের নতুন স্কিমের প্রতিবাদে ২৮ আগস্ট দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন অল পাকিস্তান আঞ্জুমানি তাজিরান। তাজির দোস্ত স্কিমের আওতায় দেশের ৪২টি শহর থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ গুনতে হবে ব্যবসায়ীদের। শিগগিরই স্কিমটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদ স্বরূপ জনপ্রিয় গান দিল দিল পাকিস্তানের প্যারোডি ভার্সন বিল বিল পাকিস্তান গাওয়ায় গুম করা হয়েছে ইউটিউবার আউন আলী খোসাকে। পরিবারের দাবি, লাহোরের বাসা থেকে খোসাকে তুলে নিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেটিজেনরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।